দারিংবাড়ি ট্রিপ কমপ্লিট করে আজকে আমাদের পুরী থেকে কলকাতা ফেরার পালা। তবে পুরী থেকে বেরোনোর আগে চট করে পুরীর সমুদ্র দর্শন করে আসবো আমরা। আর এই সব গল্প থাকবে আজকের ভিডিওয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজে সকাল 7:25 আর আমরা ওটিডিসি পান্থনিবাস থেকে যাচ্ছি গোল্ডেন বিচ, একদম সামনেই। এখানে কাউন্টার থেকে টিকিট পাওয়া যায়, পার হেড 20 টাকা করে টিকিট। আমাদের 3 জনের লাগলো, টিনটিনের কিছু লাগলো না। আমরা এখন ঢুকে পড়েছি গোল্ডেন বিচে। অনিন্দিতা, টিনটিন আর গোগল আগেই চলে গেছে, আমি এলাম। আর পুরীতে আসার পর এই প্রথম সমুদ্রের দেখা পেলাম। গতকাল আপনারা জানেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আমরা এসেছিলাম বিকেলবেলা। তো বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। তারপর গিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। সমুদ্রে আর যাওয়া হয়নি। আজকে আমরা এলাম পুরীর সমুদ্রে। আর এই হচ্ছে সামনে পরিষ্কার পরিচ্ছন্ন গোল্ডেন বিচ। পুরীতে কিন্তু ফ্রিতে যদি আপনারা বিচে যেতে চান তাহলে স্বর্গদ্বারের ওখানে যেতে পারেন, কিন্তু এই গোল্ডেন বিচ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু টিকিট নেওয়া হয় এখানে পরিষ্কারও করা হয়। তাছাড়া এখানে অনেক রকম সুযোগ সুবিধাও আছে, যেমন টয়লেট ফেসিলিটি, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, হাঁটার পথ বানানো রয়েছে। তো আমি যখনই আসি আমি এই গোল্ডেন বিচটাকেই প্রেফার করি। লোকজন কম থাকেন এবং পরিষ্কার জায়গাটা। আর ওই দূরে অনিন্দিতা, গোগল আর টিনটিন পৌঁছে গেছে। গোগল আর টিনটিন স্যান্ড ক্যাসেল বানাবে বলে মাথা খারাপ করে দিচ্ছিল আমার, কখন নিয়ে যাবে বিচে। চলো তাড়াতাড়ি বিচে, স্যান্ড ক্যাসেল বানাবো, জল ঘাঁটবো। আসলে জল ঘাঁটবো এটা ওরা বলেনি, এটা আমি জানি ওরা জল ঘাঁটবে। এটা তো আর আমাকে বলতে পারে না। দারুণ দারুণ সমুদ্রের ঢেউ দেখুন। আমরা যখন জুন মাসে পুরীতে এসেছিলাম তখন সমুদ্রে স্নান করেছিলাম। তখন আমরা ছিলাম তোষালি স্যান্ডসে, পুরীর থেকে একটু দূরে সেটা। তখন আমরা তোষালি স্যান্ডসের যে প্রাইভেট বিচ আছে ওখানে গিয়ে সমুদ্রে স্নান করেছিলাম। তো এবারে আমরা এক রাতের জন্য পুরী এসেছি। এবার আর সময় হচ্ছে না সমুদ্রে স্নান করার। আবার আসা যাবে, কিছু জিনিস বাকি রেখে যাওয়া ভালো, তাহলে আবার আসা হয়। আর এই পুরীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে আপনাদেরকে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। দারুণ লাগে, যতবার আসি এই পুরীর সমুদ্র সৈকতে মনে হয় প্রথমবার আসছি। এই সমুদ্র সৈকত, এই ঢেউ, এই অসাধারণ দৃশ্য কোনো দিন পুরনো হয় না। অনিন্দিতা, কিরকম লাগছে পুরীতে সমুদ্র সৈকতে এসে, গোল্ডেন সি বিচে এসে? পুরীতে বরাবরই ভালো লাগে, কিন্তু এবারে আরও সুন্দর লাগছে কারণ ওয়েদারটা দারুণ। এত কমফোর্টেবল ভাবতে পারিনি হবে। সত্যি পুরীতে এখন ওয়েদারটা দারুণ। আমরা এতক্ষণ ধরে গোল্ডেন সি বিচে ঘুরছি, আমাদের এতটুকু গরম লাগছে না। ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, দারুণ আরাম লাগছে আমাদের। আর এই দেখুন, গোগল আর টিনটিন এসে গেছে এখানে, বসে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। আচ্ছা, আজকে ওরা যেটা বানাচ্ছে সেটা হচ্ছে স্যান্ড হিল। ক্যাসেল বানাতে গেলে একটু জল, মানে একটু শক্ত টাইপের মাটি দরকার। কত ইন্টেলিজেন্ট, বাহ, কত কিছু জানে। এখন আমরা হোটেলে ফেরত যাচ্ছি, এরপর আমাদের রেডি হয়ে বেরোতে হবে। কিন্তু সত্যি কথা বলছি, এত তাড়াতাড়ি পুরীর সমুদ্র সৈকতকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মন খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতেই হবে। ঠিক আছে, আবার পরে আসা যাবে। ফিরে এলাম পুরীর ওটিডিসি পান্থনিবাসে। রুম থেকে চেক আউট করে চলে এলাম এখানে রেস্তোরাঁয় আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে নিতে। আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এসেছি, যেটা আমাদের রুমের সাথে ধরা আছে। কি কি আইটেম আছে আপনাদের এবার দেখিয়ে দিই। বুফে ব্রেকফাস্টে আছে লুচি, ইডলি, ভেজ রাওয়া উপমা, ছোলে মশালা,
সাম্বার, চাটনি। এখানে আছে ব্রেড, বাটার, জ্যাম, মাফিনস, কোল্ড মিল্ক, চকো ফ্লেক্স, হট মিল্ক, চা, মশালা বাটার মিল্ক আর কফি। ব্রেকফাস্টে অনেকগুলো আইটেমস আছে, আর আমাদের ব্রেকফাস্টটা বেশ ভালোভাবে আমরা করে নিলাম। এখন বাজে 9:55 আর আমরা ওটিটিসি থেকে বেরিয়ে যাচ্ছি শেষবারের মতো। শেষবার কেন বলছি, কারণ এরপরে যখন আমরা পুরীতে আসবো ওটিটিসিতে আর আসছি না। একে তো 4,000 টাকার রুম, ওই গল্পটা আপনাদের বললাম। পরে আমি যখন কমপ্লেন করলাম রিসেপশন ডেস্কে গিয়ে, আমাকে বলছে যে কালকে একটা রুম ছিল আপনাদের জন্য, সেটা এসিটা কাজ করছিল না বলে ছোট রুমটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা তো চেক ইনের সময় আমাদেরকে একবার বলবে যে স্যার ওই রুমটা এসি কাজ করছে না বলে আপনাদের এই রুমে শিফট করা হচ্ছে, কিচ্ছু বলেনি। আজকে সারপ্রাইজ পেলাম হচ্ছে যখন আমরা বিল মেটাতে গেলাম ব্রেকফাস্টের পর, তখন আমাকে বলছে যে এক্সট্রা পার্সেন্ট 1,000 টাকা প্লাস ট্যাক্স, মানে গুগলের জন্য যেটা আমরা নিয়েছি এক্সট্রা পার্সেন্ট সেটা হচ্ছে 1,000 টাকা প্লাস ট্যাক্স। আমি বললাম যে কই, আমার বিলে তো লেখা রয়েছে, আমার বুকিং ভাউচারে তো লেখা রয়েছে 500 টাকা প্লাস ট্যাক্স। বলে না স্যার ওটা বেড়ে গেছে। আমি বললাম আমি তো দেবো না, আমার 500 টাকা যেটা বুকিং ভাউচারে আছে সেটাই আমি দেবো, তার একটা পয়সাও বেশি আমি দেবো না। তো তারপরে কথা বলতে ওনারা রাজি হয়ে গেলেন, আমি 500 টাকা প্লাস ট্যাক্সই দিলাম। মানে আপনারা ভাবুন, সব কিছুতে দাম বাড়িয়ে দিয়েছে। এই রুমটা নাকি 2700 টাকা, আমায় রিসেপশনে বললেন এই রুমটা 2700 টাকা প্লাস ট্যাক্স ছিল, সেটাকে 4,000 টাকা প্লাস ট্যাক্স করেছে। এক্সট্রা পার্সেন্ট 500 টাকা প্লাস ট্যাক্স ছিল, সেটাকে 1,000 টাকা প্লাস ট্যাক্স করেছে। তারপরে ওই রুমের কন্ডিশন, ওই রকম মেনটেনেন্স এবং ওই রকম সাইজ রুমের। যাই হোক, এটা আমাদের পুরীতে লাস্ট টাইম ওটিডিসিতে থাকা। এরপরে আমরা পুরী অবশ্যই আসব। বাঙালিদের খুব প্রিয়, আমারও প্রচণ্ড প্রিয় এই সমুদ্র সৈকত পুরী, বারবার আসবো। কিন্তু ওটিডিসিতে আর থাকবো না, কারণ 4,000-5,000 টাকায় আমি পুরীতে স্বর্গদ্বারের কাছে অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাব উইথ পার্কিং। আমি কেন এত দূরে আসতে যাব? এবার আমরা বেরিয়ে পড়লাম। পুরীর থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল কলকাতার উদ্দেশ্যে। আমরা এখন পুরী শহর থেকে বেরিয়ে পড়েছি আর কানেক্ট করে গেলাম পুরী ভুবনেশ্বর হাইওয়েতে। এই হাইওয়ে দিয়ে এখন আমাদের 57 কিলোমিটার যেতে হবে। আর রাস্তার কন্ডিশন যেরকম দেখতে পাচ্ছেন অসাধারণ, দুর্দান্ত কোয়ালিটির রাস্তা। এপাশে দুটো লেন, ওপাশে দুটো লেন। আর এই যে ডান দিকে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে উঠে গেলে কোনারকের দিকে চলে যাওয়া যাবে। আগের বার আমরা যখন এসেছিলাম তখন আমরা ওই দিকটা দিয়ে কোনারকের দিকে চলে গেছিলাম, যখন আমরা তোষালি সায়েন্সে ছিলাম। ওপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। আমরা এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাব, গিয়ে ডান দিকে বেঁকবো আর মার্চ করে যাব ন্যাশনাল হাইওয়ে 16-এ। উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এ, আর এদিক দিয়ে সয়ে চলে যাব খড়গপুর, কোলাঘাট হয়ে কলকাতা। আর এখন থেকে রাস্তা হয়ে যাবে এইরকম সুন্দর, চকচকে এবং স্মুথ। আমরা এখন ভুবনেশ্বর আর কটকের মধ্যে আছি, আর কিছুটা গেলেই কটক আসবে। তো এই জায়গাটায় গাড়ির ট্রাফিক কিন্তু অত্যাধিক বেশি, মানে যেহেতু উড়িষ্যার দুটো বড় বড় শহর ভুবনেশ্বর আর কটক, এখানে গাড়ির চাপটা কিন্তু রাস্তায় অনেক বেশি। কটক ক্রস করে গেলে গাড়ির ট্রাফিক অনেক কমে যাবে এবং গাড়ি চালাতেও অনেকটা ভালো লাগবে। অবভিয়াসলি এত গাড়ি থাকলে একটু অসুবিধা তো হয়। আর আমরা যেহেতু এখন উড়িষ্যার রাস্তায় ড্রাইভ করছি, এখানে কিন্তু একটা স্পিড লিমিট আছে 80 কিলোমিটার/আওয়ার। আর কিছুক্ষণ অন্তর অন্তর এখানে স্পিড গান লাগানো রয়েছে রাস্তায়, তো কেউ যদি স্পিড লিমিট ক্রস করে অটোমেটিক চালান রেজ হয়ে যাবে। এই রাস্তায় এলে প্রত্যেকবার যে ভুলটা করি, এবারেও সেটাই করলাম। কটক এসে গেছি। এখন ওপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে কটক বাইপাস, সোজা ওপর দিয়ে চলে যাচ্ছে কলকাতার দিকে। আর আমি নেমে পড়েছি কটকে। এখন এই জ্যাম কাটিয়ে নিচ দিয়ে এগিয়ে যেতে হবে, গিয়ে আবার ওই ন্যাশনাল হাইওয়ে 16 কানেক্ট করতে হবে। প্রত্যেকবার আমি এই ভুলটাই করি, এই নিচ দিয়ে নেমে পড়ি, পড়ে এখানে বেশ খানিকটা সময় নষ্ট হয় আমার। আমরা এখন কটক ছেড়ে বেরিয়ে এসেছি, আর এবার দেখুন ট্রাফিক কতটা কমে গেল। গাড়ি ঘোড়ার সংখ্যা অনেকটাই কমে গেছে। আর সত্যি কথা, এখন বেশ ভালো লাগছে গাড়ি চালিয়ে। হাইওয়ে ড্রাইভিংয়ের মজা পাওয়া যাচ্ছে। বেশি ট্রাফিক হলে মাথায় টেনশন থাকে, অনেক অ্যালার্ট থাকতে হয়। হাইওয়ে ড্রাইভিংটা অতটা এনজয় করা যায় না। আর এই দেখুন সামনে স্পিড গান লাগানো রয়েছে। আজকে আমাদের ইচ্ছা আছে লাঞ্চের জন্য ভদ্রকে দাঁড়ানোর,
ভদ্রকে ওটিডিসি পান্থনিবাস যেখানে আমরা আসার সময় লাঞ্চ করেছিলাম সেখানেই আমাদের যাওয়ার ইচ্ছে আছে। ওটিডিসি পান্থনিবাস ভদ্রক পৌঁছতে আমাদের এখান থেকে আরও 88 কিলোমিটার ট্রাভেল করতে হবে, আর আমরা ওখানে গিয়ে পৌঁছবো 1:30 মিনিটে। এটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় টোল প্লাজা যা আমরা ক্রস করতে চলেছি। আমাদের প্রথম টোল প্লাজা আমরা পেয়েছিলাম পুরী ভুবনেশ্বর হাইওয়ের ওপর। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের চেনা জানা কেউ যদি পুরী থেকে কলকাতা গাড়িতে ট্রাভেল করেন তাদের সাথে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও রাস্তার ব্যাপারে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। আমরা এখন ভদ্রক শহরে ঢুকে পড়েছি। এখন সার্ভিস লেনে নেমে যাব ওটিডিসি পান্থনিবাস ভদ্রকে লাঞ্চ করার জন্য। এখন ঘড়িতে সময় হয়েছে 1:25 আর আমরা এসে পৌঁছে গেছি ওটিডিসি পান্থনিবাস ভদ্রকে। আমাদের লাঞ্চ এখানেই আমরা করব। একটা নতুন আপডেট, এখানে রেস্টুরেন্ট এখন বন্ধ। অনিন্দিতা ভেতরে গেছিল, গিয়ে দেখে রেস্টুরেন্ট বন্ধ, কোনো একটা কারণে বন্ধ হয়েছে। তো আমাদের এখানে লাঞ্চ করা যাবে না, আমরা বেরিয়ে যাচ্ছি। দেখি সামনে যদি কিছু পাই সেখানে লাঞ্চ করব। আমরা বেশ খানিকটা চলে এসেছি ভদ্রক ছেড়ে, কিন্তু এখন আর কোনো লাঞ্চের ভালো জায়গা দেখতে পাচ্ছি না। ছোটোখাটো হোটেল রয়েছে, আশেপাশে ধাবা রয়েছে, কিন্তু সেগুলো পছন্দ হচ্ছে না ঠিক। আর এখন যেটা সব থেকে অসুবিধার ব্যাপার হয়েছে, এই ন্যাশনাল হাইওয়েতে বহু জায়গায় ফ্লাইওভার করে দেওয়ার জন্য যদি কোনো ভালো হোটেল থেকে থাকে সেগুলো বেশিরভাগই হাইওয়ের নিচে পড়ে গেছে। এবার হাইওয়েতে একবার উঠে পড়লে আর নিচে কি আছে সেটা দেখাই মুশকিল হয়ে যাচ্ছে। এখন সময় হচ্ছে 1:55 আর অবশেষে আমরা একটা হোটেল পেলাম, হোটেল পান্থিকা। দেখে ভালো মনে হলো, বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে, তো এখানে আমরা লাঞ্চটা করে নেব। এই হচ্ছে হোটেল পান্থিকা, আর এখানে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে একদম ন্যাশনাল হাইওয়ে 16-এর পাশেই। এই হোটেলে এসি আর নন এসি দুরকম ব্যবস্থাই আছে। আমরা এখানে চিকেন থালি নিলাম। চিকেন থালিতে আছে ডাল, 2 রকম সবজি, আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, ভাত আর চিকেন। আর আমি নিলাম তন্দুরি রুটি আর চিকেন কষা। এখন সময় হয়েছে 2:30 আর আমাদের এখানে খাওয়া হয়ে গেল। খুব ভালো খাবার। আর আমাদের এখানে বিল হলো 555 টাকা। এই জায়গাটা সন্ধান পেয়ে বেশ ভালোই হলো। এই রাস্তা দিয়ে তো আমরা অনেকবারই যাই, আর এখানে খাওয়ার জায়গার খোঁজ করি। এই জায়গাটা কিন্তু বেশ ভালো খাবার দাবার। আমাদের লাঞ্চ খুব ভালোভাবে হয়ে গেল। এখন এবার আমরা গাড়িতে উঠে রওনা দেব কলকাতার দিকে, আমাদের বাড়ির দিকে। আর এখান থেকে আমাদের 314 কিলোমিটার আরও যেতে হবে আমাদের বাড়ি পৌঁছানোর জন্য। সময় লাগবে 6 ঘন্টা 35 মিনিটের মতো। আর এখন সময় হচ্ছে 2:30, তার মানে আজকে আমাকে রাতে ড্রাইভ করতে হবে, যা আমার জন্য খুবই অ্যাডভেঞ্চারাস এবং আমি ভালোবাসি রাতে ড্রাইভ করাটা। আর এই হচ্ছে রাস্তা, খুবই ভালো রাস্তা। পুরো কলকাতা অবধি এরকম রাস্তা থাকবে। তবে কলকাতায় ঢোকার আগে যদি রাস্তায় জ্যাম হয় সেটাই নিয়ে একটা ভয় রয়েছে মনে, কারণ আগের দিন আসার সময় প্রচণ্ড জ্যামে ফেসে গেছিলাম। 2.5 ঘন্টা আমাদের নষ্ট হয়েছিল রাস্তায়। আজকে যেন সেটা না হয়, কারণ ফেরার দিন সত্যি আর টেনাসিটি থাকে না জ্যামের মধ্যে আটকে থাকার। যাওয়ার দিন বেশ মনে একটা আনন্দ থাকে, মনে এক্সাইটমেন্ট থাকে, তখন জ্যাম হলে ঠিক আছে মেনে নেওয়া যায়। কিন্তু এখন যেহেতু আমরা কলকাতায় ফেরত যাচ্ছি, এত ভালো ভালো জায়গা ঘুরে বাড়ি ফিরছি, তো এখন জ্যামটা না হলেই ভালো হয়। এখন শান্তিমতো বাড়ি পৌঁছে গেলেই আমাদের সকলের জন্য ভালো। এইদিকে জলেশ্বর, আরও কিছুটা গেলে জলেশ্বর আসবে। আর আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছি, এখানে পানি ফল বিক্রি হচ্ছে 60 টাকা কিলো। তো আমরা 500 গ্রাম নিচ্ছি 30 টাকা দিয়ে। এই দেখুন, ভীষণ মিষ্টি পানি ফল। আমি একটা পানি ফল খেলাম, কি মিষ্টি। অ্যাকচুয়ালি এখানে চাষ হচ্ছে পানি ফল, তো ওই জন্যে ওরা নিয়ে বসেছে, আমি কিনে নিলাম। খুব মিষ্টি, ভীষণ মিষ্টি, আর দাম অত্যাধিক কম।
এবার আবার আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। আর কিছুটা গেলেই আমরা উড়িষ্যা বেঙ্গল বর্ডার ক্রস করে বেঙ্গলে ঢুকে যাব। এখন সময় হয়েছে 4:26 আর আমরা উড়িষ্যা বেঙ্গল বর্ডার ক্রস করে বেঙ্গলে ঢুকে পড়লাম। আর বেঙ্গলে ঢুকে কিছুটা আসতেই আমাদের বেঙ্গলের যে বিখ্যাত জিনিস মোড়ে মোড়ে ব্যারিকেড, সেটা শুরু হয়ে গেছে। এখন সময় হচ্ছে বিকেল 5টা আর আমরা এই জাস্ট বেলদা ক্রস করে এগিয়ে এলাম। এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি সেটা একটা মেকশিফট রানওয়ে, বিরাট চওড়া রাস্তা। দেখুন মাঝখানে একটা টেম্পোরারি ডিভাইডার করা রয়েছে বালির বস্তা দিয়ে। তো যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হবে এখানে প্লেন ওঠানামা করতে পারবে। জাস্ট এই ডিভাইডারটাকে সরিয়ে দিয়ে রাস্তাটাকে একটু পরিষ্কার করে দিলেই এটা একটা রানওয়ে হয়ে যাবে। এবং রানওয়েতে যে ধরনের মার্কিং থাকে সেই রকম মার্কিং এখানেও কিন্তু এই রাস্তার ওপর করা রয়েছে। আর এই রকম মেকশিফট রানওয়ে কিন্তু দেশের অন্যান্য অনেক জায়গায় আছে, ইউপিতে আছে, আমাদের এখানে আছে। কারণ এমার্জেন্সি সিচুয়েশনে যদি অ্যাকচুয়াল রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় তখন এগুলোকে ব্যবহার করা যাবে, অথবা দেশে কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে এগুলোকে ইউটিলাইজ করা যাবে। এরপর অন্ধকার হয়ে এলো, তাই আমি আর খুব একটা ভিডিও করিনি। তবে এই ভিডিওটা শেষ করার আগে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের এই দারিংবাড়ি ট্রিপে আমরা টোটাল 1621 কিলোমিটার ট্রাভেল করেছি। আর আমাদের গাড়ির মাইলেজ ছিল 21.2 কিলোমিটার পার লিটার। আমরা বাড়ি পৌঁছই রাত 8:30-এ।